পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ বলেছেন, দেশব্যাপী ২৫ কোটি গাছ এবং ২০,০০০ কিলোমিটার খাল খননের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের তথা কৃষকের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে। আর এরই অংশ হিসাবে শিবগঞ্জ উপজেলার বিলধানজিয়া হতে বহিষগাড়া পর্যন্ত পরিত্যক্ত খালটি পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ২৩ মে শিবগঞ্জ উপজেলার বহিষগাড়া এলাকায় খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন ডক্টর সাইমুম পারভেজ। এ সময় তিনি সেখানে একটি আম গাছের চারা লাগান। পরে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম। এ সময় তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনর্খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জে পানির স্তর যেভাবে নেমে যাচ্ছে তা স্থিতিশীল রাখতে বিএনপি সরকারের নেওয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এবং খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কিলোমিটার তিনি হাঁটলেন, বাংলাদেশটাকে দেখলেন এবং তিনি দেখলেন যে আমাদের এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনার সহযোদ্ধা ছিলেন শেখ মুজিবুর মাটি ও